সেই পুরনো সোয়াগ নিয়ে মিঠুন আবার ফিরছে পর্দায়। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে শাস্ত্রীর ট্রেলার নিয়ে আলোচনা করব। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন। আর আমরা কিন্তু শর্টসে টলিউড এবং বলিউডের বিভিন্ন আপডেট আপলোড করছি, সেগুলো কিন্তু দেখতে মিস করবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। পুজোর অন্যান্য ছবি যখন পোস্টার টিজার রিলিজ করছে তখন শাস্ত্রী কিছুই করছিল না, কিন্তু নিয়ে এলো ট্রেলার আর সত্যি বলছি একদম কাঁপিয়ে দিল। এই ছবির সবচেয়ে পজিটিভ দিক হলো গল্পের প্লট। জ্যোতির্বিজ্ঞান ভার্সেস জ্যোতিষবিদ্যা, এই ধরনের প্লট নিয়ে বাংলায় কেন অন্যান্য কোনো ইন্ডাস্ট্রিতেও কাজ হয়নি বলেই আমার বিশ্বাস। জ্যোতির্বিদ পরিমল শাস্ত্রী অর্থাৎ মিঠুন চক্রবর্তী ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে দারুণ অভিনয় করেছেন। তার স্ত্রীর ভূমিকায় দেবশ্রী রায়, তার অভিনয়ও দেখা গেছে কিছু অংশ। এছাড়াও সোহম চক্রবর্তী, ষোড়শিনী, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, রজতাভ দত্ত, ছোট চরিত্রে দেখা গেছে অম্বরীশ এবং কাঞ্চন মল্লিককে। তারাও বেশ ভালোভাবে স্পেস পাবে মনে হচ্ছে। যেমন এই ট্রেলারে একটা হিউজ কাস্টিং দেখা গেছে, তেমনই সুন্দর সুন্দর ডায়লগ এই ট্রেলারে রাখা হয়েছে। ট্রেলারটা বড়ও করা হয়নি, অথচ কম্প্যাক্ট রাখা হয়েছে। এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। পুরো ট্রেলার জুড়ে শাস্ত্রীর যে টাইটেল সং সেটা দেওয়া হয়েছে, যেটা বেশ ভালো গুজবাম্পস দিচ্ছে এই ট্রেলারটা দেখার সময়। আর ট্রেলারের শেষে মিঠুন চক্রবর্তীর হাসিটা একটা অন্যরকম ফিল দিচ্ছে এই ট্রেলারটা দেখার সময়। ওভারঅল এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ইম্প্যাক্টফুল একটা ট্রেলার, এবং সিনেমাটা দেখার জন্য আমার কিন্তু ইন্টারেস্ট তৈরি হয়েছে। আপনাদের এই ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।